কত একটা মনে পড়ছে দেখি কইলে তা মারহাবা কয় না রে পরীক্ষার হলো একজনে গিয়া সেরা বইয়া বইয়া কাঁপতে আস চুল হইল কাঠের ফ্লোর হইল ফাঁকা ফাঁকার ভিতরে টেবিল চেয়ার টান দিয়াছে একটা গড়গড়ি আওয়াজ দেনিও ঠের একটা আওয়াজ তে যখন বইয়া বইয়া কাঁপতে আছে কাফের লগে তার টুলটা কাঁপতে আছে ঠরঠরে আওয়াজ হইতে আছে হেডমাস্টার সারে দৌড়ে আওয়াজ হইতে আছে কি তার এরুম কি আর আওয়াজ আইয়া দেহেতে বইয়া বইয়া ঠর ঠর করে কাঁপতে আছে সারে কয় কাঁপো কেন কয় কাফি না স্যার কি কাপড় তোমার কাফার আওয়াজ হইলে আমি দৌড়াইছি কাপড় মানে জি না স্যার কাফি না স্যার মুম্বাইটা কি তো তুমি কাঁপতে আসো আমি আওয়াজ ওহনো শুনতে আসি তুমি কও কাফো না কয় জি না স্যার তা কাফাটা থামানের লেগিয়া সামনে একদম সোয়াদ দিয়া বইছে ওখানে দরুণারও কাফে বৌনারও সেরকম মুম্বাইটা কি তো তুমি এরকম কি শুরু করছো তুমি কই স্যার কি শুরু করছো কই যে কাফা স্যার কাফা তো শুরু হয়েছে না স্যার স্যারও তো আরো আশ্চর্য এমনি কাফার ভিতরে কাফা শুরু হয়েছে না কাফা শুরু হইব কোন সময় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারতে কানাডা এদিকে আসো মা তাই বল এদিকে আসো যেন তুই গেছিল হ্যাঁ না বল মনে করছো অন্য হচ্ছে ভাইয়া দাও তুমি নমুনাটা দেখতে চাচ্ছ না কি চাইতেছে মারহাবা কয় না মারহাবা জোরে কয় না ও মুসলমান পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে ঠিক কিনা পরীক্ষা ছাড়া একজনকে ছাড়া হবে না তুমি যত বড় আল্লাহ মাইনসে না তোমার অলি কয় মাইনসে না তোমার ফিসাব কয় আসলে তুমি কুদ্দুর অলি কামতের ময়দানে দেখা যাবে তুমি কুদ্দুর অলি হইছ টের পাওয়া যাবে হ্যাঁ ঠিক কিনা আপনি যে অলি কোন বাংলাদেশের একজন ফিসাবের কাছেও এবার বউয়ে মরি দিছে না আমি সব ফিসাবটা জিগাইছি ভাবিয়ে মরি দিছে দি কাও দেখতে পারা না খালি সাথে আপনি আত্মরা ফিসাব গোলাপি রঙের গেঞ্জি কি তো তোমার আগে কইতাম যে উঠলে উঠালাও তুমি ভাবলে উঠলা না রে আর এই কাম কেউ করেন না আর যেহেন তো উঠতে যায় এই হাতার কোনো বিচার হইতো না বিচার হইব যারের লগে তুইটা গেছে তারা তে উঠতে যাওয়ার ফলে লগে লগে যাতে হতে লেলেন না কিন্তু তারে ওটা ওটি বন্ধ মাত্র মাহফিল শুরু হয়েছে দোকানটা খুললে সারছি না কয় বাহির দেন আওয়াজ শুরু হয়েছে না উঠে মারহাবা কম জোরে কম আরো জুড়ে সেই কথাটুকুন বলতেছিল কথা মনে আছে নাকি বাংলাদেশের একজন ফিসাব নাই যেই ফিসাবের কাছে তার বউয়ে মুড়ি দইছে কিরে ফিসাবের কাছে বউ মুড়ি দেয় না কিরে কারণ ফিসাবের ইনস্যান্ট আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন লেনদেন চলা ফেরা মেজাজ মরছি এবিডিএ যে দূর জানে এই শঙ্করপুরের তারা কোনো দূর জানে না ঠিক কিনা কম তো বরিশাল হইল ফিসাবের বাড়ি মনে করেন আইসে শঙ্করপুর আইসে তারপর 1-2 ঘন্টার লাগিয়া কি সুন্দর চেহারা সুরমা তোর কাজল দিয়া হ্যাঁ ভাইসে ওপরে আল্লাহর বিরাট বড় হলি এবার ওরা ফার্স্টটাতে হাওলার দিলে না টের ফেলবে কি রকম হলি বুড়াইয়া রুচি মজা নিব বাবারা হেলে আর টেহা দিবি আমারে হাওলার ফার্স্ট লাগলে খেত চলে মানুষ চিনন যায় টাকা হাওলাত দিলে মানুষ চিনা যায় মানুষ চিনতে হবে তার আমানতদারি দিয়া মানুষ চিনতে হবে তার ওয়াদা দিয়া মানুষ চিনতে হবে তার লেনদেন দিয়া মানুষ চিনতে হবে তার মারি জিগাইয়া যারে ফিসাব মানবা ফিসাবের মারি গিয়া জিগাইবা গো তোমার ফুতে কেমন এই ভিডিও কবিতে একটা মানুষ হয়েছে কয় ফিসাব দইয়া বইয়া রয়েছে কয় তোমরা মানো কেড়ে এই রোদ আমি জানি না ঠিক কিনা কম মানে কষ্ট নিয়ে না বাস্তব কথা বুঝতে হবে শুনতে হবে আপনার কাছে আপনি এত বড় ফিসাব লক্ষ লক্ষ মুড়ি সারা বাংলাদেশের মানুষ এসে আপনার কাছে মুড়ি দেয়
আপনার বউয়ে আপনার কাছে মুড়ি দেওয়া না, অথচ নবীজি যখন এসে কইছে খাদিজা ও খাদিজা, আমি বিলে নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় আপনি অবশ্যই নবী। দেখা না না দেখা, দেখা না না দেখা, দেখছে 15 বছর ধরে দেখতেছে না, না দেখা কেমনি? দেখা না না দেখা, বুঝা না না বুঝা, চল্লা না না চল্লা, খাইয়া না না খাইয়া, থাইকা না না থাইকা, এক লগে থাইকা, এক লগে খাইয়া, এক লগে চল্লা, এক লগে দেখা, বুঝা লাইছে খাদিজায় এতে ভালো মানুষ আমি আর জীবনে দেখছি না। তা আমার জামাইয়ের নবী হইতো না, নবী হইব কেনা? খুব খেয়াল। নবীজির বিবি 1 নম্বরে মুসলমান হয়েছে, 15 বছর সংসার করে। তোমার বউদি তোমার কাছে মুড়ি দেয় না। আজকে মাহফিলের পরে আপনি বাড়িতে যখন যাবেন, আপনি হাসি দিয়া কবেন মন ভালো আছে, মাহফিল উন্নাইছি, কান্দাকাটি করে আইছি, মনটা অনেক ঠান্ডা। তোমার একটা কথা জিগাই, ডরাইও না, খুশি মনে কইবা। আপনি কইবেন নাগাইশের হুজুর এদি কইয়া দিছে আমি বিলে আল্লাহর ওলি। আপনি ঘরে গিয়ে বউয়ের লোকে কইবেন নাগাইশের হুজুরে কইছে আমি বিলে ওলি। এবেডি আইস দেওয়া কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা ওলি, বিড়ির মধ্যে লোকে দিয়ে আগুন যায় না ওলি। খাস আপনার বউ আপনার ওলি মানে না, আপনার লগে কোনো শত্রুতা না। আপনার ওয়াইফ আপনার বউ আপনার ওলি মানে না কেন? খাইছতে ঠিক কিনা কও? খাইছ বলো না, এবিডি জানে তো, এবিডি চিনে, এবিডি যদ্দূর চিনে বাইরের মানুষের দূর চিনে না। এলাকা বুঝা শুননা এবিডি আপনার ওলি মানে না। কারণ আপনার যে ব্যবহার, আপনার যে চরিত্র, আপনার যে লেনদেন, আপনার যে চলাফেরা, আপনার যে উঠা বসা, আপনার যে কাজ কারবার, আপনার ওলি স্বীকার করে না। ঠিক কিনা কয়? মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা ইসলাম কারে কয় বুঝি নাই। আজকে আমরা ইসলামটা একটু বুঝে নেব পরিপূর্ণভাবে। কারণ আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা, ও শঙ্করপুরের মানুষ, অর্ধেকটা মানবা অর্ধেকটা মানবা, মনের নাম ইসলাম নাই। আমরা নামাজের বেলা ইসলাম মানি, লেনদেনের সময় আর ইসলাম মানি না। ঠিক কিনা? মসজিদে আমরা ইসলাম মানি, দোকানে আমরা ইসলাম মানি না। মক্তবের ভিতরে ইসলাম মানি, আমি অফিসে গেলে ইসলাম মানি না। ভাই, ইসলাম কোনো জায়গায় মানবা, কোনো জায়গায় মানবা না। আল্লাহ রাব্বুল আলামিন কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ও উম্মতেরা, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। হবে না, হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলাম মানবা। ঠিক কিনা? আমরা মসজিদে ইসলাম মানি, অবশ্যই মানি। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কল লগে লগে আপনি নিয়ত বিন ডালাইছেন, আপনি মন্ত্রী হন, এমপি হন, আপনি এই জায়গাটাতে ইমাম সাহেবরে মানছেন। ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, কইছে পরে আপনি বাঁকা হয়ে গেছেন। ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি আঙ্গুলের মতো সোজা হয়ে গেছেন। আপনি কতটা মন্ত্রী, আপনার পুলিশে দেখলে বেলায় সেলুট দিয়া লাই, আপনি এলাকার এমপি, আপনি আইবেন দেখিয়া স্কুলের সব মাইয়াফান ফলাফান রোদের মধ্যে লাইন দিয়ে খেলা করাই রাখছে। ফলাফানের নিশান লারে নেতায় আইব, তখন পরে তাই লইরা ফুইরা গেছে। রইদে রইদে আপনি যত বড় নেতা হন, আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় এমপি হন, আপনি এলাকায় আসলে গেইটার পরে গে বাচ্চারা নিশান নিয়ে লাড়াচাড়া করে, ফুলের পাপড়িগুলো আপনার গায়ে ছিটাইয়া ছিটাইয়া দেয়। আপনি পুলকিত হন, আনন্দিত হন। আপনি আসার কথা দিনের 10টায়, আপনি আসছেন বিকাল 4টায়। সারাটা দিন আমার এই ছোটো ছোটো বাচ্চারিরা আপনার রইদ খাড়া করাই রাখছেন। ভাই ও ভাই বন্দি এসো, আপনি যে এত দাম, এত সম্মান আপনার,
অথচ আপনি খেয়াল করেন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমামের কথার লগে লগে সোজা বেড়ায় বাঁকা হয়ে আপনি সেজদায় চলে গেছেন। মোটামুটি এটা আমরা একটা বুঝছি, ইমাম যা কয় আমরা তা করি নাকি করি না, কথাটা না করি নাকি করি না। তাইলে অবশ্যই অবশ্যই শঙ্করপুরের তারা নামাজের ভিতরে আল্লাহরে মানছে, কিন্তু ইমাম সাহেব খুতবার ভিতরে আলোচনা করছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ও শঙ্করপুরের মানুষ, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। তুমি নামাজও পড়লা, সুদও খাইলা, তুমি মসজিদে ইসলাম মানলা, লেনদেনের সময় আর ইসলাম মানলা না, ঠিক কিনা? ঠিকঠাক জোরে কইতেন না? আরো জোরে কর। আমরা মসজিদে না মানছি, ওখানে 100% মানছি। ইমাম সাহেব কইছে, লগে লগে সাজদাত গেছি গা। ইমাম সাহেব যতক্ষণ আসিল আমিও যতক্ষণ আসলাম, আমি আবার সুজো হইয়া দাঁড়াইছি, আবার গেছি, আবার সুজো হইছি। ইমাম সাহেব যা করে আমি তা করছি। আমি মন্ত্রী বুইলা গেছি, আমি ফির সাহেব বুইলা গেছি। আমি ফির সাহেব, আমার কথায় বেড়া মাইসু উঠে বয়, আর আমি ইমাম সাহেবের কথা উঠালাই বইয়া লাই, নাক লাগাই নাই, কোফাল লাগাই নাই, মাটির ভিতরে মাটি সাটি বইয়া যেতে আছে। তারপরে ইমামের কথা মানি। ভাইও, ইমামের কথায় নামাজের ভিতরে যেমনে মানছ, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? নামাজের ভিতরে যেমনে মানছ হুবহু এমনি সব জায়গায় মানা। এটা হলো উদখুলু ফিস সিলমি কাফা, ঠিক কিনা? এরকম এই আবার গ্রহণ করবে, এটা আগে না দিছে মানব হয়ে গেছে। ওরকার মানবা টামলা আছে, সারা সবাই দেবেন দেখো ভাই ও কুদ্দুর কথা বুঝছেন। তাইলে আপনি মসজিদে ইসলাম মানলেন, খেয়াল করেন কইলাম আপনি মসজিদে করলাম পরিপূর্ণ ইসলাম মানছেন, লেনদেনের ভাই লেনদেনের সময় আইয়া কিন্তু আর মানছেন না। আপনি সুদে টেহা লাগাইছে, এবার 60 বছর বয়স হয়েছে, এবার চাকরি করতো সরকারি, পেনশন চাইছে 50 লাখ। ফলাফলে গিয়া জিগাইছে হুজুর ভাই, ও চাচা, ও দাদা, আপনি দি 50টা বছর আপনি এই 60 বছর চাকরি করলেন, আগে তো বেতন টেতন পাইয়া চলছেন, ওহন কেমনে চলে? ওই লাইছে কি তা লাইছে রে, ওই যে টেহারা পাইছে এবারে উপকার করে। মানুষের 1 লাখ টাকা দেয়, মাসখানেক পরে 1,10,000 টাকা পায়। আবার নাকি কি 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 তারপরে চলতো না বেড়া, তারপরে মদ এবারে না খাইয়া থা হয়। তারপরে বয়স হয়েছে, আগে তো ফাইল লাইরা ছেড়ে খাইছি, যা পারছে আটকাইয়া আটকাইয়া খাইছে না, ওখানে আবার টেহালাইরা ছেড়ে খায়, হেতারে দেয় তারে দেয়, আবার বাসি দেওয়া যে লাভ নাই, উপকার করে দেয়, উপকার করে। মানুষে বিদেশ যাইতে পারে না, আটকাই গেছে গা। তো এবারে টেহারা না দিলে কি ক্ষতি রইল? এই উপকার করতে গিয়া এবারে 1 লাখ দিয়া 2 মাস পরে 1 মাস পরে 1,10,000 টাকা হয়েছে। হালাল না হারাম? আমারে কয়, অনেকে কয় যে হুজুর আগের ফির সাহেবরা ওয়াজ করলে অক্কারে এই বৃষ্টি নাই, ফির সাহেবে দোয়া করছে, লগে লগে কাপড় চুপড় ভিজা মাইসে বাইতাইছি। তারপরে আগের ফির এই 3টারে বোয়া যাতা দিয়া 2-1টা জাতা খাইলে বাড়ি দিয়ে এমনি সুযোগ হয়ে দেবো, দেখবি কষ্ট হইতে আছে। কষ্ট হওয়ার সময় তো হলো হইছেন, আপনার কষ্ট হয়ে গেলে কষ্ট হওয়ার সময় হলো তো আমি সুযোগ করে দেন যাইতে। আপনারা কোন লোক না, আমি নিজে সেটা দেন দেখবেন। আমিন কর, আমিন জোরে কন, আমিন। এই বাবারা, এই সোনামণিরা বসো, ওইটা না বাবা, ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। তোমরা খাচ্ছ তো খারাপ হয়ে যায়, ট্রেনিং দিতেছ তো কেমনি মাহফিলতে উঠন লাগে। এই বয়সে এটা করো, ফাইকা চললে তো তোমার বাইন্ডে ওরা হন যেত না। নাহলে বাসার লোকে বিস্মরণ বান্ধে হতাইলা মার হাবা কর। ভাই, আমি আপনার শত্রু নাও, কিয়ামতের ময়দানে আমার বিচারবেন, আমি আপনার বিচার, আমি বিচারাম কেড়ে আল্লাহ। এই শীতের ভিতরে যে মানুষটি বইয়ে বইয়ে আওয়াজ শুনছে, তারা যদি সকলে জান্নাত আইছিল, যদি আল্লাহ আমার জান্নাত দেয়, আমি আপনার বিচারে। আবার আপনারা আমার বিচারবেন কেড়ে রে না গাইছে হুজুরে যেই কথাটি কইছিন রে, এটি সবটি মিলতেছে রে, হুজুরে জানি কো আপনারা আমার বিচারে সুবহানাল্লাহ কানা
নামাজের সময় যেমনি ইমাম সাবরে মানছেন, অর্থাৎ আপনি ইমাম মানছেন না, আপনি ইসলাম মানছেন, ঠিক কিনা? ইমাম সাহেব কোনো বাফের নিয়ম অনুযায়ী নামাজ পড়াইছে না। ইমাম সাহেবের ১,০০০ বছর আগে নবী কইয়া গেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনি নামাজ পড়বা যেমনি আমারে নামাজ পড়তে দেখছো। ইমাম সাহেব হাদিসও পড়ছে, ফৈরহন মুসল্লিরা লই এমনি নামাজ পড়ে। ভাইও তুমি তো ঠিক নামাজ পড়ছো ইসলামের বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, ইমামের দেখান্না অনুযায়ী। ভাই এই জায়গাটা যেমনি ইসলাম মানছো, জীবনের সব দিক কাজের ভিতরে ইসলাম আছে নাকি না? সব দিক জায়গা। আব্বা মুরব্বী যারা আব্বা রাখছি, আব্বা মুরব্বী, আম্মা 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 গো, আম্মা মন দিয়া শুনেন গো আম্মা, মুরব্বীরা আব্বা রাখতে আসি, আর আমার আম্মার আর আম্মা রাখতে আসি। আর কেমনি ইজ্জত দিলে আপনারা ইজ্জত হইব আম্মা, আর কেমনে ডাক দিলে আপনার ইজ্জত হইব। আর তোমরা কলজার টুকরা কইতে আছে যে এটা আমার যুবক আছো, তোমরা যে আমি কি মায়া করি। যদি কলজাটা বার করে দেখাইতাম পারতাম, দেখলেন হুদা লাইনে লাইনে যুবক যুবক লেখা, যুবক 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 হুদা প্রতিটা লাইনে লাইনে যুবক যুবক মার হাবা পানা। আমি ফলাফেন্ডে যে কি মায়া করি, ফলাফেন্ডও মানে মায়া করে। সেদিন আমার মাফির বাড়তি 1 বছর, আর আমি আইতে আছি সান্দিনা কুমিল্লা দিয়ে আইতে আছি, এই হাইওয়ে দিয়া এই বিশ্ব রুট দিয়া সাইকেল চালাইয়া ফলাফেন্ডে আইতে আছে, ফেনা তুলা লাইতেছে সাইকেলে। আমি মনে মনে কেড়ে জানি আমার বাড়ি গিয়ে সাইকেল দেবো, আমার মাহফিলও যা। আমি ড্রাইভারকে বললাম সাইড করে খেলা করা, এতে রেজি গাই কই যায়। তো খেলা করাইছে পরে আমি কই, ও তোমরা কই যাও? হুজুর কইতেন পারতেন না? আমি কই না, কোন আগে সে ফিসা পাইতেছে না মাথাইয়া। আমি কই তো তোমরা কি মাথাইয়া যাও? কই জি হুজুর। তা আমি কই নাগেশের ফিসা হুজুরে দেখলে চিনবানি, অনেক দূরে গিয়া বইতো, দেখলে জানি চিনিনি। ড্রাইভারকে বললাম লাইটটা জ্বালা, লাইটটা জ্বালাইছে। হুজুরে দি হুজুরে। আমিও কলজা দিয়া মায়া করি রে, তোর একটা ফলা জাহান্নামে গেলে আমার কলজাটা ফাইটা যাইব না। আর সব দিনে লইয়া হগল দিনে আল্লাহ যদি একটা কোনা দিয়া জায়গা দিয়া দেয়, আর লম্বা একটা কুল বালিশ বানাই দেয়, হগলে আনসাদি উত্তরে লোকে দেয়। হ্যাঁ এবারে মাদের নালে মুড়ি দিয়া, ফেস দিয়া, কাঁচা পিস দিয়া, হ্যাঁ ধন্যবাদ সিডা দিয়া খা। জান্নাতের দরজা ভাতাও তুমি তো গন্ধ ভাবাই। হ্যাঁ কাঁচা মুষ্টি যদি জাল বেশি হয়, আমরা কমাই যাবো। আমরা মন মতো খাই কেন, মুখ দিয়ে চান কিনো মার হাবা খান, আমরা হগলে মিললা। যেহেতু আপনারা আইসেন জান্নাত গেলেন না লাভ, একটা মানুষ জাহান্নামে গেলে তো লাভ নাই। তখন কিছু কঠিন কথা আইব, ও না আইও কঠিন কথা আইও। আমার হরা হইয়া রয়েছে, আর হরার ভিতরে ফুট জন্য রয়েছে। আপনি হুজুর হরা গালবেন তো কিছু তো ব্যথা পায়, আমি কিন্তু হরাটা বললে গেলে গা বানা। আর যে এমন অপারেশন হইব, দুইজনে জাতা দিয়া দইরা, তার এই ফিসে ফালার লগে গামছা দিয়া বান দিয়া, দুইজনে জাতা দিয়া দইরা ফোড়া ফোড়া ব্লেড কাটটা টিপ দিয়া ফুজ দো বাড়িব, ধান আর বাড়ি টিপ দিয়া বার করা হইব। আচ্ছা সাংঘাতিক অপারেশন ফেরবা রে, অপারেশনের জন্য সবাই রে তাই আপনি গালাগালি শুরু করো বাড়ুইয়া, আমরা ফেলে ফেলে দি বালাই রে, পরে দেখি তারে শুরু করছে। না আমি তো কথাই কইয়া লইছি, আমি আমার স্বার্থের জন্য আল্লাহ যেন ওই মুখটা দিয়ে একটা কথাও না বার করে। সবাই করা আমি আপনাদের ভালোবাসা যেটা কম, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। এই জন্য মায় ফুতেরে মারলে এটা কেউ দোষ ধরে না, ঠিক কিনা কম? তাহলে বোঝা গেল মার থাপ্পড় দেওয়ার অধিকার আছে, বাপের শাসন করার অধিকার আছে। আর মায় বাপে যেদিন শাসন তুললা লাইব, এই দিন ফলা অমানুষ হইব। মুসলমানকে শাসন করার অধিকার ওলামায়ে কেরামের আছে, ঠিক কিনা? যেই দিন ওলামায়ে কেরামকে থামিয়ে দেওয়া হয়েছে যে হুজুর আপনি এত কথা কোন না কেন, সেই দিন থেকে বলছে পৃথিবীতে কোন দেশে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আল্লাহ কান্না বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী একসাথে দেশ থেকে পালিয়ে যায়। এইরকম ঘটনা পৃথিবীতে নাই। ওরা আমাদের কথাগুলো শুনে নাই। আমরা বারবার বলেছিলাম ওলামায়ে কেরামের সাথে এমন কইরেন না। ওলামায়ে কেরাম জেলখানায় থাকার জিনিস না, এই কাজটা কইরেন না দয়া করে। ওরা কথা শুনে নাই। 101টা কারণ যদি থাকে সরকার পতনের,
নম্বর কারণ হচ্ছে উলামায়ে কেরামকে নির্যাতন। কথা শুনতে হবে, কারো না কারো কথা না শুনলে তুমি তো বেতাসির হয়ে যাও, বেয়াদব হয়ে যাবা। এই যে দিন থেকে আব্বা আম্মার ফলাফলকে শাসন করা সাইডা দিছে, এই দিন থেকে কলামুরার সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিপি, এখান ইয়াব্বা খায়, আঞ্জা দিয়ে গাঞ্জা খায়। কলেজ ছুটি হয়েছে দিনের 4টায়, রাইতের বাজে 2:30 তাইকো, তাই একটা ধমক দেওয়া যেত না, তার মার লাগিয়ে এবারে ধমক দিতে চাইছি। রাইতের 8টা বেজে গেছে, তাই কলেজ দফরে বিয়ার উপযুক্ত ভাইয়া আন্দাইনের ভিতরে কত সিফা সাফা দিয়ে ইয়ে কত দুর্ঘটনা ঘটতে পারে তাই কো। এবার যাইয়া লোক ফিডা ফিডা বউয়ে বউয়ে আপনি তাই লোক এরকম করে, তাই একটা শিক্ষিত ভাইয়া না, তাই তাই শিক্ষিত শিক্ষিত হয়েছে। এই বাহার কাছে কি শিক্ষিত রে? মুরুক্ষ হইল বাপ, মুরুক্ষ কি বাপ থাকতো না? এমবিবিএস ডাক্তার পাস করছো, ইঞ্জিনিয়ারিং করছো, পিএইচডি করে আইছো, তোমার আব্বায় হাল চাষ করে, আব্বা আব্বায় ঠিক ঠিক রাখো, আম্মা আম্মায় ঠিক ঠিক রাখো। শিক্ষিত হলে কি বাপ বাদ যাই নাকি? বাপ কি খালু হয়? আম্মায় খালো? তো শিক্ষিত হয়েছো দেখো তুমি আরো বেশি করে না আব্বা ডাকবা। তুমি শিক্ষিত হয়ে দইছো আব্বা সিনার লাগিয়া, তুমি শিক্ষিত হয়ে দইছো আম্মা সিনার লাগিয়া, তুমি মা ভাইয়ের কাছে বলে ঠিক ঠিক রাখো। একটু খেয়াল, কষ্ট হইতেছে না? আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। অসংখ্যপুরের মানুষ নামাজের ভিতরে যেমনে আল্লাহর বিধান মানছো, তাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম কত মজার মজার কথা রে। কোরআন শরীফটা পড়তে যদি বুঝ জ্বালাইতি, ফিটটাও তোরে তুলন গলানো, অহন তো ফিটটা বোয়ান যায় না, আর মজাটা ভাইয়া লাইলে ফিটটা তোমার তুলন যায়। সাহাবায়ে কেরাম বিলে হুজুর এই সারা রাত খেরিয়ে 2 রাকাত নামাজ পড়া লাইছে, তো তারা মজা পাইছে, তারা পড়বো না। ছুটু ফলাবেনে যেই ফলাবেনে সাঁতার জানে, খেয়াল করো, যেই ফলাবেনে সাঁতার জানে, গরমের দিন যখন পানি নামে তার ফিটটা তুলন যায়, তুলন যায়, কারণ তার সাঁতারের মজা হিক্কা লাইছে। শহরের একটা আইছে ডুব দি তুলিয়া সেইটা পানি খেয়ে ফেট বেড়ে ফুলে লেছে, হ্যাঁ তো কি তো সাঁতার কাটে কোনো মজা আছে? তুই কি বুঝবি বড় বড়, তুই তো সাঁতারে জানোস না, তুমি নামাজের মজা বুঝো নাই, এই জন্য নামাজ তোমার কাছে কষ্ট লাগে। তুমি যদি নামাজের মজা বুঝতারে আব্বা, তোমার এই ফিটটাও নামাজ থেকে ছোটানো যাইতো না, ঠিক কিনা? মজাটা লাগাইতে পারছো না তুমি? নামাজের যে কি একটা মজা আল্লাহ দিয়া রাখছে রে, তুই তো এটা বুঝতে না, আর বুঝবি কেমনে? তুই কি নামাজ পড়ো? তোরে নামাজ তোর মায়ও শিখাইছে না, শিখাইব কেমনে? হ্যাঁ ভিডিও তো পড়ে, হ্যাঁ ভিডিও তো পড়ে না, হ্যাঁ ভিডিও তোরে নামাজ শিখাইব কেমনে? হেবিড়ি নিজে পড়ে না, তোরে নামাজ শিখাইব কেমনে? তো যেই কথাটা কইতাম বুঝতাম, খুব খেয়াল করেন। তাইলে কোরআন শরীফের নামাজের কথা যেমন আছে, ব্যবসার কথা আছে নিও, রাজনীতির কথা আসেনি, সমাজনীতির কথা আসেনি, ভোট কই দিবেন এই কথা আসেনি। একটা কথা নাই যেই কথাটা কোরআন হাদিসের ভিতরে নাই, ঠিক কিনা? কম একটা কথাও বিচাইরা পাইতাম না। আমরা সহজ করে দেখবো না বইলা, ফানির মতো সহজ যেই কথাটা কইতাম না। আচ্ছা মনে করেন, কি করেন? মনে করি সবাই মিললে মনে করেন যে আপনি এক ব্যাটারে মেম্বার বানাইছেন ভোট দিয়া। কি বানাইছেন? মেম্বার। আপনি জানেন তো সুর, আল্লাহ মাফ করে, এখন কোনো মেম্বার থাকলে রাগ হইয়েন না। আমি যে কোনো একজন মেম্বারের কথা কইতে আছি, ঘুমাইলিছে